কাজাখস্তানের ঘনবসতিপূর্ণ এলাকায় বিধ্বস্ত হয়ে আজারবাইজান এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান ৬৯ আরোহী নিয়ে বাকু থেকে রাশিয়ার গ্রোজনিতে যাওয়ার পথে বিধ্বস্ত হয় বিমানটি। এখন পর্যন্ত ৩০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে, আর কর্তৃপক্ষের সংখ্যা বাকিরা নিহত হয়েছেন। এখন পর্যন্ত ৪টি মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনায় শোক জানিয়েছে রুশ প্রেসিডেন্ট। স্থানীয় সময় সকাল 11:30টার দিকে এভাবেই কাজাখস্তানের আক্তাউ শহরের জনবসতির ওপর আছড়ে পড়ে আজারবাইজান এয়ারলাইন্সের বিমানটি। দুর্ঘটনাস্থলে পৌঁছে দেখা যায় বিধ্বস্ত হওয়ার পরপরই আগুন ধরে যায় বিমানটিতে, ঘটে বিস্ফোরণও। বিমানটির মূল কাঠামো ভেঙে হয়ে যায় পুরোপুরি আলাদা দুটি টুকরো। ঘটনাস্থলে পৌঁছায় কাজাখস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের নেতৃত্বে গঠিত ৬৫টি ইউনিট। দেশটির স্বাস্থ্য, পরিবহন, পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সমন্বয়ে চালানো হয় উদ্ধার কাজ। এমন ভয়াবহ দুর্ঘটনার পর যাত্রীদের কেউ আর বেঁচে থাকবেন বলে ধারণা করেনি কেউ, কিন্তু অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে বেশ কয়েকজন আরোহীকে। এখনো চলছে উদ্ধার কাজ। জীবিত উদ্ধার হওয়া ২৮ জনের মধ্যে রয়েছে ২ শিশু। আস্তানা থেকে আক্তাউয়ের উদ্দেশ্যে রওনা হয়েছে আরও ২ অ্যাম্বুলেন্স ফ্লাইট। উপপ্রধানমন্ত্রী, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী ও প্রতিমন্ত্রীও প্রস্তুতি নিচ্ছেন সেখানে যাওয়ার। শিগগিরই পরিদর্শন করবেন ঘটনাস্থল। কর্তৃপক্ষ জানায় বিধ্বস্ত বিমানটি আজারবাইজান এয়ারলাইন্সের এমব্রায়ার 190 মডেলের। প্রাথমিক তথ্য অনুযায়ী ৫ জন ক্রু সহ বিমানে ৬৯ জন আরোহী ছিলেন। যাত্রীদের মধ্যে ৪২ জন আজারবাইজানের, ১৬ জন রুশ, ৬ জন কাজাখস্তানের এবং ৩ জন কিরগিজস্তানের নাগরিক ছিলেন। এদিকে শঙ্কা করা হচ্ছে বহু হতাহতের। স্থানীয় গণমাধ্যমগুলো বলছে নিহতদের বেশিরভাগই আজারবাইজানের নাগরিক। একটি শীর্ষ সম্মেলনে যোগ দিতে দুর্ঘটনার সময় রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে অবস্থান করছিলেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ। দুর্ঘটনার পরপরই ফেরত যান নিজ দেশে। এ দুর্ঘটনায় শোক জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট। আক্তাউয়ে যে দুর্ঘটনা হয়েছে আজকে তা খুবই দুঃখজনক। হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। রাশিয়ান এমার্জেন্সি মিনিস্ট্রির একটি বিমান আক্তাউয়ের উদ্দেশ্যে রওনা হয়েছে এরই মধ্যে। উদ্ধার কাজ সহ ঘটনার তদন্তে কাজাখস্তান প্রশাসনকে সব ধরনের সহায়তা করবে রাশিয়া। এদিকে দুর্ঘটনার কারণ জানতে কাজাখস্তান ও আজারবাইজানের যৌথ উদ্যোগে শুরু হয়েছে তদন্ত। ইফাত আরা খন্দকার, যমুনা নিউজ।